অধিকার এই শব্দটার সঙ্গে আমরা সবাই খুব ভালোভাবেই পরিচিত। বিশেষ করে যারা ভালোবাসার সঙ্গে জড়িত, তারা খুব ভালোভাবেই এই অধিকার শব্দটাকে জানে এবং বোঝে। আচ্ছা বলো তো, অধিকার কার উপরে খাটানো যায়? অধিকার তার উপরেই দেখানো যায় যার কাছে তোমার কথার দাম আছে, যার জীবনে তুমি একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি, যার কাছে তোমার রাগ, অভিমান এইসবের মূল্য আছে, যার কাছে তোমার সুখ দুঃখের মূল্য আছে। তার কোন কাজটাতে তুমি খারাপ পেলে এবং তার কোন কথাটাতে তুমি খারাপ পেলে সেই বিষয়ে তার মাথা ব্যথা আছে, তার উপরেই অধিকার দেখানো যায়। অধিকার আমরা বিশেষ করে এই দুই ধরনের মানুষের উপর দেখাই। এক, আমাদের পরিবার বা পরিবারের মানুষ, আর দুই, আমাদের সবথেকে প্রিয় মানুষ, যাকে আমরা ভালোবাসার মানুষ বলি। কিন্তু যখন তোমার কোনো কথা বা তোমার রাগ, অভিমান, সুখ দুঃখ বা তুমি তার বিষয়ে কি ভাবলে না ভাবলে, তার কোন কাজটাতে তোমার ভালো লাগলো, তার কোন কথাটাতে তোমার খারাপ লাগলো, এইসবে তার কোনো মাথা ব্যথা নেই, তার কোনো খেয়ালই নেই এই বিষয়ে, তখন তুমি তার উপরে কিভাবে অধিকার দেখাবে বলো? তার জীবনে তোমার কোনো মূল্যই নেই। তুমি থাকলে কি না থাকলে, তুমি তার সঙ্গে কি কথা বললে না বললে, সেই বিষয়ে তার কিছু আসেই যায় না। তাহলে তুমি সেই মানুষটার উপর কিভাবে কি করে অধিকার দেখাবে? তোমার এই অধিকার খাটানোটা সেই পছন্দ করবে যে তোমাকে খুব খুব বেশি ভালোবাসে, যে তোমাকে জীবনে কোনোদিনও হারাতে চায় না, যার জীবনে তোমার মূল্য অনেকটা, সে তোমাকে হারানোর অনেক ভয় পায়, যার কাছে তোমার রাগ, অভিমান, সুখ দুঃখ, কান্না, হাসি এসবের মূল্য আছে, সেই মানুষটাই তোমার এই অধিকার খাটানোটা পছন্দ করবে। আর আমি বলবো, সেই মানুষটার উপরেই তুমি অধিকার দেখাও, অন্য কোনো মানুষের উপর নয়। আর যদি সেই মানুষ না বুঝে, তাহলে অধিকার খাটানোটাই ছেড়ে দাও, তাতেই ভালো হবে। তাকে তার মতো করে বাঁচতে দাও, তাকে তার মতো করে থাকতে দাও। তুমি না হয় নাই বা খাটালে তার উপর অধিকার, তাকে শুধু ভালোবেসে যাবে। আর ভালোবাসলেই যে অধিকার খাটাতে হবে তার কিন্তু কোনো মানে নেই। তাকে মুক্ত করে দাও, খোলা আকাশে উড়তে দাও তাকে। যদি সে তোমার হয়ে থাকে, তাহলে ঠিকই একদিন তোমার কাছেই সে ফিরে আসবে।